দুনিয়াতে ভালোর ভাগ নেওয়ার মানুষ আছে, খারাপের ভাগ কেউ নিতে চায় না। নিষ্ঠুর দুনিয়াতে মাঝে মাঝে বাঁচিয়া থাকার কোনো ইচ্ছাই থাকে না। সফলতার গল্প সবাই শুনতে চায়, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। জন্ম নেওয়া মানেই ঝামেলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপা বাজার থেকে ব্যাগ ভর্তি কইরা মাছ কিনে আনছে। পোয়া মাছ এইভাবে রান্না কইরা খাইলে সেই রকম স্বাদ লাগে। কি আর কুমো কষায় কষায় মুরগির গোশত রান্না করছে, এতটাই স্বাদ হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জিহাদ বাবাই তো খাবলায় খাবলায় গরম ভাত দিয়ে খাইতাছে। সারাটা দিন আমি না রোজা রাখছি, এখন ইফতারে নানা ধরনের খাবার খাইতাছি। আল্লাহর রহমতে এই খাবারগুলি খাই আমার পেটটা পাইবো শান্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন আমার আব্বা বাজার থেকে ব্যাগ ভর্তি কইরা কত মাছ কিনে আনছে। পুরা মাছ সাথে আরো আছে যেটাকে সাদা পোয়া মাছ বলা হয় আমাদের এলাকাতে। এই মাছ মজা আছে খাইতে, কিন্তু এই মাছের মাথায় পাথর থাকে। এই মাছের মাথা খাওয়া যায় না, তবুও মাথা সহ এই মাছ কাইটা নিমো, কারণ মাথা ছাড়া মাছ দেখতে সুন্দর লাগে না। সাথে বড় সাইজের একটা মাছ আনা হয়েছে, দেখতেই পাইতেছেন আমার আব্বা বাজার থেকে কাইটা আনছে। যাই হোক, এখন মাছগুলি কাইটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হইব। কিভাবে এই মাছ রান্না করি সবটাই শেয়ার করবো আপনাদের সাথে আজকের ভিডিওতে। আশা করি আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের কাছে। এই দেখেন পোয়া মাছ কাইটা ধুয়ে রান্না করতেছি। আজকে রান্না করা হইতাছে পোয়া মাছের পাতুরি। মাছের পাতুরি রান্না একদম সহজ একটা রেসিপি। যারা রান্না করতে পারে না তারাও চাইলে খুব সহজে রান্না করতে পারবো। আমার মা অসুস্থ, আর ভাইয়ের বউ নাই বাড়িতে, তাই আমাকে হইতাছে একা একা সব কাজ সামলাইতে। আর আমি রোজা রাখছি, তাই আজকে মাটির চুলায় যাই নাই, গ্যাসের চুলায় রান্না করতেছি। চুলায় পোয়া মাছের পাতুরি রান্না করতেছি, আরেক চুলায় সুন্দরভাবে মশলা কষাই নিতেছি মাংস রান্নার জন্য। পোয়া মাছের হাতে মাখা পাতুরি রান্না করতে কোনো ঝামেলাই করতে হয় না, খুব সহজেই ঝামেলা ছাড়া করা যায় রান্না। পেঁয়াজ আর টমেটো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে চটকাই নিতে হইব। মাছ দিয়া পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা বাটা, তেল দিয়া ভালোভাবে মাইখা নিতে হইব। এরপর মাছ সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে অল্প আঁচে রান্না করে নিলেই পোয়া মাছের পাতুরি রান্না করা হয়ে যাবো। খাইতেও সেই রকম স্বাদ লাগবো। আজকে দুই চুলায় দুই রকমের তরকারি রান্না করতেছে, একটা হলো মাখানো তরকারি, একটা হলো কষানো তরকারি। ব্রয়লার মুরগি ভালোভাবে কষায় রান্না না করলে কেমন যেন একটা গন্ধ লাগে। এই যে দেখেন পোয়া মাছ রান্না করা হয়ে গেছে। যারা এইভাবে পোয়া মাছ এখনো রান্না কইরা খান নাই, রান্না কইরা খাইয়া দেখেন অনেকটাই স্বাদ লাগে। মাখানো তরকারি এমনি তো একটু বেশি স্বাদ হয়। দিনের মানুষের অল্প তেল মশলা দিয়ে হাতে মাখায় তরকারি রান্না করতো, তেও স্বাদ লাগতো, আর গ্যাস্ট্রিক আলসারের সমস্যাও কম হইতো। যাই হোক, আপনারা তো দেখতেই পাইতেছেন আমি একটু একটু পানি দিয়ে সুন্দরভাবে কষায় কষায় রান্না করতেছি ব্রয়লার মুরগির গোশত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কষানোর সময় দারুণ একটা গ্রান বের হইছে। আর ওই যে দেখেন আমি ভয়েস দিতে আসছি, আর কোকিল পাখি কত সুন্দর করে ডাকতেছে। যে ভালো লাগে আমার কাছে এই কোকিল পাখির ডাক শুনতে। আমার রুমের পাশে কুকু করে ডাকতেছে। কেমন লাগে এই কোকিল পাখির ডাক আপনাদের কাছে? এই তো আমি আলু ভাইজা রাখছিলাম, ভাইজা রাখা আলু এখন এই পর্যায়ে এসে দিয়ে দিলাম। আর বুঝতে এখন আরো কিছুক্ষণ ভালোভাবে কষাই নেবো। আর মুরগি যত কষানো যাইবো খাইতে ততটাই স্বাদ লাগবো। আপনারা তো দেখতেই পাইতেছেন আমি হাতে অনেকটা সময় নিয়ে কষায় কষায় রান্না করতেছি। সবার মতো আমিও চাই আমার রান্না খাইয়ে সবাই প্রশংসা করুক। দুনিয়াতে ভালোর ভাগ সবাই নেয়, খারাপের ভাগ কেউ নিতে চায় না। যদি খারাপ হয় কেউ মুখে দিতে চায় না, আর যদি রান্না একটু ভালো হয় সবাই খাইয়া কত প্রশংসা করে। আসলে দুনিয়ার নিয়মটা এরকম, বড় লোক যতই ছোট মনের হোক সবাই তাকে সম্মান করে, গরিব যতই বড় মনের হোক সবাই তাকে অসহায় ভাইবে অবহেলা করে। আবার সফলতার গল্প সবাই শুনতে চায়, ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। এই সমাজে তো সুন্দর মানুষের কত রূপের প্রশংসা, কালো মানুষের যেন দামই নাই। বা মোটা হইলে কত কথা যে আমরা শোনাই। কি আর কম, আমার তো দুঃখের সীমা নাই। আমি একজন ব্যর্থ মানুষ, বারবার আমার ব্যর্থতার গল্পই আপনাদেরকে শোনাই, কারণেই তো আমার ভিডিওতে কোনো ভিউ নাই। কষ্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই। আপনারা ভিডিও দেখতে চান না, লাইক কমেন্ট করতে চান না, ভিডিও ভাইরাল হওয়ার নাই কোনো সম্ভাবনা। দিন আগে গুগল অ্যাডসেন্স লেটার হাতে পাইছি, সেই সফলতার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওতে টাইমে টাইমে ভিউ হইছে ভালোই, একটু মোটামুটি। মনে ভাবছিলাম এই বুঝে আমার কপাল করলো, এখন থেকে আমার ভিডিওতে ভিউ হইব। পরবর্তী ভিডিও আপলোড করে দেখি আমার ভাতে পানি ঢেলে দিল, ভিডিওতে কোনো ভিউ নাই। পেঁয়াজ কাঁচামরিচ আর কাসন্দ দিয়া পান্তা ভাত খাইতে কিন্তু অনেকটাই মজা লাগে। দিয়া মাংস তরকারি গ্রান শুনে আমার জিহাদ বাবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। মাংস তরকারি দিয়ে গরম ভাত আমার খাওয়াও তো আগে বলতাছে। যাই হোক, আমি আর দেরি করলাম না, গরম ভাত গরম তরকারি আমার বাবাটারে খাওয়াই দিতাছি। আমার জিহাদ বাবা খাবলাই খাবলাই মজা করে খাইতাছে আর বলতাছে আম্মু অনেকটাই টেস্টি হয়েছে। যাই হোক, কি আর কোনো দুঃখের কথা, আমি একজন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা কেউ চান না আমার ভিডিও দেখতে। আমার হাজবেন্ড হইলো প্রবাসী, সময় পার করার জন্য হইলো আমার কাছে ভালোই লাগে আপনাদের জন্য ভিডিও বানাইতে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে থাকে যদি কোনো ভুল ত্রুটি কইরা বোন মনে কইরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আশা করতে
করতেছি। কোকিল পাখিটা আজকে একটু বেশি করতেছে ডাকাডাকি, দেখেও বিরক্ত হয়ে থাকেন কোকিল পাখির ডাকে, দেখেন একটু ক্ষমার দৃষ্টিতে। আর গরম বুবা পানি ওরা ডাকে ওদের মনের সুখে। দুপুরে রান্না বান্না তো আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি রোজা রাখছি তাই এখন চুলা বোনা করতেছি ইফতারের আগে। এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেল নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিওটি দেখতেছেন, চাইলে এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও একটা ফলো দিয়ে রাখেন, ইনশাআল্লাহ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা অলরেডি আমার ভিডিওগুলি ভালোবাসে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া কিছুতেই সম্ভব না। আপনাদের সহযোগিতা পাইলে আমার এই ছোট্ট স্বপ্নটাকে আমি একটা দিন অনেক বড় করতে পারবো। আল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে গিয়ে যাবো। বলতেছি, আমার ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সুন্দর হাত দিয়ে কমেন্টের মাধ্যমে জানাই দিয়েন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে ধরাই দিয়ে। অনেকেই আছেন বড় বড় চ্যানেলের ভিডিও গুলি দেখেন, আমরাও তো কষ্ট করে ভিডিও বানাই, আমাদের পাশেও একটু থাকেন। আলহামদুলিল্লাহ প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এই যে দেখেন, জানি আপনাদের অনেক বড় একটা মন আছে, আপনারা অনেকটাই ধৈর্য নিয়ে ভিডিওর এই পর্যন্ত দেখছেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রাখি আমি আজকের মতো বিদায় নিব। আলহামদুলিল্লাহ ইফতার করতে বসছি, আর আজকের ইফতারের আইটেমে আছে সালাদ, তরমুজ, ছোলা ভুনা, সাথে আছে আমাদের গাছের বেল আর চিয়া সিড মিক্স একসাথে করে শরবত করছি। তরমুজের গুণের কথা কি বলবো, ইফতারে তরমুজ খাইলে তো লাগে অনেকটাই শান্তি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আমার আপুরার ভাইয়ারা দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।